আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের এইচটিএমএল সম্পর্কিত চতুর্থ অধ্যায় সম্পর্কিত যে ময়মনসিংহ বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেই সৃজনশীল প্রশ্নের যে ওয়েব পেজ এসেছিল, সেই ওয়েব পেজটা আমি এখানে উপস্থাপন করলাম। তো এর আলোকে আমাদের বলেছিল এইচটিএমএল ট্যাগ লিখতে। তাহলে এই ওয়েব পেজটির লক্ষ্যগুলো দেখতে পাই। এখানে একটি টেবিল আছে এবং এই টেবিলে 1, 2, 3টা রো আছে আর 2টা কলাম আছে। এবং এই যে মাঝখানের যে রোটা, এখানে পাশাপাশি যে 2টা সেল আছে, প্রথম সেলের মধ্যে 2টা তথ্য আছে, একটা ছবি যুক্ত করতে হবে আর একটা হচ্ছে এখানে ফটো কথাটা লিখতে হবে। আর এই মাঝের এই ডান দিকের সেলের মধ্যে আবার এই অর্ডার লিস্ট ব্যবহার করে, লিস্ট ট্যাগ ব্যবহার করে এগুলি লিখতে হবে। তার মানে টেবিলের মধ্যে ছবি যুক্ত করতে হবে, আবার লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে যাই সমাধানের চেষ্টা করি। বাম দিকে এখানে আমরা শুরুতে লিখতে পারি ডক টাইপ এইচটিএমএল। এই ডক টাইপ এইচটিএমএল লেখাটা কিন্তু বাধ্যতামূলক না, তবে আমরা যদি HTML5 ভার্সন ব্যবহার করি তাহলে এই লাইনটা লিখতে হয়। এরপরে HTML অবশ্যই লিখতে হবে, আমরা যে ভার্সনই ব্যবহার করি না কেন HTML অবশ্যই লিখতে হবে। তারপর বডি অংশের মধ্যে যে টেবিলটা তৈরি করব, বডির ওপেনিং ট্যাগ লিখব। তারপর টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব এবং টেবিলের সাথে আমরা এখানে কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। যেমন এই যে লক্ষ্য করি, আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। টেবিল হচ্ছে ট্যাগ এবং এই ট্যাগের সাথে আমরা 2টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। একটি হচ্ছে বর্ডার সমান 1 দাগ বলে দেওয়ার জন্য, এবং আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি সেল স্পেসিং 0। সেল স্পেসিং 0 দেওয়ার কারণে এই যে দাগগুলি আছে, এই দাগগুলির মাঝখানে কোনো স্পেস থাকবে না, এই ধরনের সলিড দাগ হবে, একটা দাগ মনে হবে যদি আমরা সেল স্পেসিং 0 দিই। আর সেল স্পেসিং 0 যদি না দিই তাহলে কিন্তু এরকম দাগ আসবে না, 2 দাগের মাঝখানে একটি স্পেস থেকে যাবে, তখন খেয়াল করবে ডাবল ডাবল দাগ মনে হবে। সেজন্য অবশ্যই সেল স্পেসিং 0 দেওয়া উচিত। আচ্ছা, এরপরে আমরা টেবিলের রো তৈরি করার জন্য TR ট্যাগ ব্যবহার করব। TR দ্বারা টেবিল রো বোঝাই। এই সারিটা তৈরি করার জন্য আমরা TR ট্যাগ ব্যবহার করেছি। TR দ্বারা টেবিল রো বোঝায়। এবার বাংলাদেশ লেখাটা লিখব, কিন্তু বাংলাদেশ লেখা আর এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে। বাংলাদেশ লেখাটা কিন্তু মাঝখানে লেখা সেলের, এবং বাই ডিফল্ট লেখাটা ডিপ আকারে, বোল্ড আকারে উপস্থাপিত হয়েছে। তাই বোল্ড আকারে উপস্থাপন করার জন্য এবং লেখাটা সেলের মাঝখানে রাখার জন্য আমরা এই TH ট্যাগ ব্যবহার করতে পারি। TH দ্বারা টেবিল হেডিং বোঝায়। সেজন্য TH লিখে তার মধ্যে লিখব বাংলাদেশ। তবে একটা কথা আছে, এই TH ট্যাগ যে লিখব, এখানে কিন্তু প্রথমে ওপেনিং যে TH লিখব তার মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, পাশাপাশি 2টা কলাম মিলে একটা কলাম করার জন্য। এই যে এই একটা কলাম, এই একটা কলাম, 2টা কলাম মিলে এখানে একটা হয়ে গেছে উপরে। তা পাশাপাশি 2টা কলাম একসাথে মার্জ করে একটা কলামে রূপান্তরের জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে কল স্প্যান অ্যাট্রিবিউট। এই যে লক্ষ্য করি, TH লিখে কল স্প্যান সমান 2 লিখলাম। কল স্প্যান সমান 2 লেখার কারণে 2টা সারি মিলে একটা সারি, 2টা কলাম মিলে একটা কলাম হবে, পাশাপাশি 2টা সেল মিলে একটা সেল হবে যদি আমরা লিখি কল স্প্যান সমান 2। আচ্ছা, তারপর বাংলাদেশ লিখব এবং TH ক্লোজ করব। TH লেখার কারণে আমাদের লেখাটা ডিপ হবে, বোল্ড হবে এবং মাঝখানে থাকবে। এরপরে TR ক্লোজ করব। তাহলে এই সারিটা হলো। এবার মাঝখানের সারি। তো মাঝখানের সারিটা তৈরি করার জন্য আমরা আবার TR ট্যাগ ব্যবহার করব এবং এইখানে এই সারিটা তৈরি, এই সারির মধ্যে 2 ধরনের তথ্য, একটা হচ্ছে ছবি পিকচার আর তার নিচে ফটো। তো ছবি এবং পিকচার 2টাই কিন্তু মাঝখানে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে এই TD লিখে অ্যালাইন সমান সেন্টার লিখব, কারণ আমরা জানি যে TD দ্বারা সেল তৈরি হয়, এরকম ঘর তৈরি হয় একটি। TR এর মধ্যে 2টা সেল, তাহলে 2 বার আমরা TD ব্যবহার করব এবং TDর মাঝখানে আমরা এই তথ্যগুলি লিখব। এবং এই তথ্যগুলি সেন্টার অ্যালাইন করার জন্য আমরা লিখলাম অ্যালাইন সমান সেন্টার।
তারপরে ছবির জন্য কি ট্যাগ লিখতে হয়, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা পারো, তারপরেও বলছি। ছবির জন্য আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করব, ইমেজ ট্যাগ। আর আইএমজি ট্যাগের গঠন হচ্ছে আইএমজি এসআরসি সমান ছবির নাম, তাই না? আচ্ছা, তো এইখানে এই যে আইএমজি এসআরসি সমান ছবির নাম, আইএমজি এসআরসি সমান ফটো ডট জেপিজি যদি ছবির নাম হয়, তাহলে আমরা এগুলো লিখলাম। আইএমজি হচ্ছে ট্যাগ ছবি যুক্ত করার, আর এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট আইএমজির, এবং ফটো ডট জেপিজি হচ্ছে ছবির নাম। তারপরে উইড হাইট আমরা এখানে দিলাম, উইড 100 পিক্সেল, হাইট হচ্ছে 80 পিক্সেল। এরপরে আমরা এখানে বিআর লিখব লাইন ব্রেক করার জন্য, তারপরে লিখব ফটো। বিআর লিখেছি লাইন ব্রেক করার জন্য, তারপরে লিখলাম ফটো, তাহলে ফটোটা নিচে হবে। তারপরে টিডি ক্লোজ করব, এই যে টিডি ওপেন ছিল টিডি ক্লোজ করব, কিন্তু এখানে টিআরটা ক্লোজ করব না, কারণ আমাদের এই সারি এখনও সম্পন্ন হয়নি, এটুকু বাকি আছে। এটুকু লেখার পরে এই টিআর ক্লোজ করব। আরেকবার আমি রিপিট করছি, লক্ষ্য করি, টিডি ওপেন টিডি ক্লোজ। এর ফলে কি হবে, এই ঘরটা তৈরি হবে। এই ঘরের মধ্যে দুইটা তথ্য, একটা ছবি, যেটা লেখার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করে আমরা ছবির ফরম্যাট লিখেছি, আরেকটি হচ্ছে ফটো। ফটো লেখাটা নিচে নেওয়ার জন্য বিআর ব্যবহার করে ফটো লিখেছি, যাতে ফটোটা নিচে লেখা হয়। আর আমি যদি বিআর না ব্যবহার করতাম, তাহলে ফটো লেখাটা এখানে ডান দিকে ছোট আকারে থাকতো। আচ্ছা, এবার আমাদের এই পর্যন্ত হয়েছে, এটুকু বাকি আছে এবং নিচেরটা বাকি আছে, এটুকু লেখার জন্য পরের পেজে যাই। তো এই সেলটা তৈরির জন্য আবার আমরা টিডি ট্যাগ ব্যবহার করব, তাই না? তো যাই, এই যে টিডির ওপেনিং ট্যাগ লিখলাম, এবং এই টিডির মধ্যে এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু লিস্ট আকারে লেখা, অর্ডার লিস্ট 1 2 3, এগুলো অর্ডার লিস্ট, তাই না? ও এল ট্যাগ ব্যবহার করে লিখব। তো ও এল লিখলাম অর্ডার লিস্ট তৈরি করার জন্য, এবং ঢাকার পাশে লিখব কি মনে আছে? অর্ডার লিস্টের মধ্যে এখানে 3টা আইটেম, লিস্ট আইটেম এখানে 3টা, একটা ঢাকা, দিনাজপুর, রংপুর। তাহলে আমরা ঢাকার দুই পাশে লিখব এল আই, লিস্ট আইটেম বোঝাই এল আই দ্বারা, তাই না? প্রত্যেকটার পাশে এল আই লিখব। এই যে এল আই দুই পাশে লিখে মাঝখানে ঢাকা, এল আই দুই পাশে লিখে মাঝখানে দিনাজপুর, এল আই দুই পাশে লিখে মাঝখানে রংপুর, আর ও এল ক্লোজ, ও এল ওপেন, ও এল ক্লোজ। ফলে লিস্ট তৈরি হবে, এবং লিস্টের যতটা আইটেম থাকবে ততবার লিখব এল আই। তারপর টিডি ক্লোজ করব, টিডি ওপেন টিডি ক্লোজ। এর ফলে কি হবে, ঘরটা তৈরি হবে। ঘরের মধ্যে লিস্ট করার জন্য ও এল ট্যাগ, ও এল এর মধ্যে যতগুলো আইটেম থাকবে ততবার এল আই। তো আমাদের এই পর্যন্ত লেখাটা হয়েছে, এই নিচেরটা বাকি। টিডি ক্লোজ করার পরে আমাদের এই সারিটা শেষ, সেজন্য টিআর ক্লোজ করব। এই পর্যন্ত লেখা হলো। এবার এটা লেখার জন্য আবার টিআর দিয়ে আমরা রো তৈরি করার জন্য টিআর ওপেন করব। ওপেন করার পরে এই যে ওয়েলকাম লেখাটি টিডির মধ্যে লিখব, কিন্তু এই টিডির মধ্যে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব লেখাটা মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার, আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব পাশাপাশি এই যে এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, দুইটা কলাম মিলে একটা কলাম এর রূপান্তরের জন্য কল স্প্যান সমান 2 লিখব। তাহলে আমরা টিডির মধ্যে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব কল স্প্যান সমান 2, তাহলে দুইটা কলাম মিলে একটা কলামে রূপান্তর হবে। আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব অ্যালাইন সমান সেন্টার, তাহলে লেখাটা মাঝখানে যাবে। এই যে লক্ষ্য করি, দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। টিডি কল স্প্যান সমান 2 লিখেছি দুইটা কলামে একত্র করার জন্য, অ্যালাইন সমান সেন্টার লিখেছি লেখাটা মাঝে নেওয়ার জন্য। তারপর ওয়েলকাম লিখব এবং টিডি ক্লোজ করব, আবার টিআর ক্লোজ করব। টিআর ওপেন টিআর ক্লোজ রো তৈরি করার জন্য, টিডি ওপেন টিডি ক্লোজ সেল তৈরি করার জন্য, এবং সেলের মাঝের লেখাটা সেলের মধ্যে লেখা মাঝে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখেছি, আর দুইটা সেল একত্র করার জন্য পাশাপাশি কল স্প্যান সমান 2 লিখেছি। আমাদের লেখা শেষ, এবার ক্লোজ করার পালা। তো প্রথমে আমরা টেবিল ট্যাগ ক্লোজ করব, তারপরে বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এইভাবে আমরা ঠিক এই ধরনের একটি ওয়েব পেজ পাওয়ার জন্য প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ লিখতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরের ক্লাসে কি করব একটু দেখে যাই, কি আলোচনা করব। এই যে রাজশাহী বোর্ডে যে প্রশ্নটি এসেছিল, এটা লিস্ট ট্যাগ ব্যবহার করে
নেস্টেড লিস্ট, অর্ডার লিস্টের মধ্যে আবার আনঅর্ডার লিস্ট ব্যবহার করে কিভাবে এই ধরনের ওয়েব পেজ তৈরি করা যায় আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।